বই পড়ছো গো? কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা স্বাধিকার প্রমত্ত। বলো তো কি বই? ও মা, আমি কি করে জানবো? মহাকবি কালিদাস বিরচিত মেঘদূতম। মেঘদূতম? জানো, মেঘ না এখানে দূত। কার দূত গো? যক্ষের। স্বর্গ থেকে নির্বাসিত হয়ে বিরহী যক্ষ নববর্ষার মেঘকে তার দূত হিসেবে পাঠিয়েছে তার প্রিয়ার কাছে, অলকাপুরীতে, তার মনের কথা বলতে। কি কথা? যক্ষ বলছে যে তার নির্বাসনের দিন শেষ, আবার সে তার প্রিয়ার সঙ্গে মিলিত হবে। তারপর? নববর্ষার মেঘ দেখে যক্ষের মনে তার পূর্ব মিলনের স্মৃতি ভেসে আসছে। তারপর ওহো, দেখেছো, আমি তোমাকে বলতেই ভুলে গেছি। কালকে কে আসবে জানো? আমার মামাতো বোন বিন্দু। কি হলো, তুমি শুনে খুশি হলে না? জানো, বিন্দু না আমার বড় আদরের, খুব ভালোবাসি ওকে। তুমি সবাইকে ভালোবাসো, তাই না? হ্যাঁ। মিথ্যে বলবে। তুমি এই কথা কেন বলছো কমল? একজনকে তুমি ভালোবাসো না। কাকে? যেদিন বর্ষা আসবে, মেঘদূতের ওই যক্ষের মতো বর্ষা ভরা মেঘের দিকে তাকিয়ে জানতে পারবে সেদিনকে আর তোমাকে বলে দিতে হবে না। কিরে বিন্দু, তোর হলো? সাজগোজ করতে করতে তো বেলা গড়িয়ে গেল রে। তোমার বউ দেখতে যাচ্ছি বলে কথা, একটু সাজগোজ না করলে চলে? আচ্ছা কাশি দাদা, শুনেছি তোমার বউ নাকি খুব সুন্দরী। বলবো কেন, গিয়ে দেখবি, তারপর তুই বলবি। আরে জমিদারের পোষ্যপুত্র এসছে। বাহ বাহ। বিন্দু, এত সাজগোজ করে কোথায় চললি? যাই একটু বৌদিকে দেখে আসি। বৌদি? সে আবার কে? কাশি দাদার বউ দেখতে যাচ্ছি গো। কাশি দা? ও জমিদের কন্যে বল। হ্যাঁ দেখ বিন্দু, একটা কথা স্পষ্ট করে বলছি, তুই যদি যাস তুই আমার মুখ দর্শন করবি না। কি বলছো দাদা? বিয়েতে আসতে পারিনি তা বলি কাশি দাদার বউ দেখবো না? কেন? জমিদারের বাড়ি থেকে তোকে নেমন্তন্ন করেছে যে যাবি? হ্যাঁ দেখ বিন্দু, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মান মর্যাদা আছে। আমি বলছি তুই সেখানে কখনোই যাবি না, ব্যাস। ওমা, তুমি বিন্দু ঠাকুরজি কোথায়? চুপ করে আছো কেন? ওরা তাকে পাঠালো না। পাঠালো না কেন গো? তোমরা বড় লোক, হয়তো ভেবেছে এখানে পাঠাতে তাদের সম্মানে বাঁধবে। ও, আমরা বড় লোক তাই আমরা মানুষ নই, তাই তো? না না, তা নয় আসলে। তা নয় তাহলে কি? তারা আমাদের মানুষ বলেই হয়তো ভাবে না। প্রণামীর নাম করে 10-20 ঘন্টা টাকা পাঠিয়ে দিলে দেখতে, তখন আর পাঠাতে আপত্তি করতো না।
এত কঠিন কথা তুমি আমাকে বলো না কমলা। আমি জানতাম না যে আমার বিয়ের জন্য মামা মামি তোমাদের কাছ থেকে 1000 টাকা নিয়েছেন। জানলে কি করতে তুমি? টাকা নিতে বারণ করতে? না, হয়তো বিয়েটা করতাম না। কি এত ভাবছো গো? কই, আমি তো কিচ্ছু ভাবছি না। ভাবছো না? তাহলে সামনে বইটা খুলে রেখে কার ধ্যান করছো শুনি? তোমার। আমার 14 পুরুষের ভাগ্যি। ও হ্যাঁ, ভালো কথা। মার না শরীরটা ভালো নেই। মধু তোমায় কিছু বলেনি? ও হ্যাঁ, আমাকে বলেছিল তো। আমি একদম ভুলে গিয়েছিলাম, এইমাত্র মনে পড়লো। একে রোগা মানুষ কত আশা করে থাকে বলো তো? তোমার নিজের মা হলে করতে পারতে। দেখো কমলা, আমি আমার মাকে কখনো চোখেই দেখিনি, তবে ইচ্ছে করে যে যাইনি এটা ভেবো না। সংসারে থাকতে গেলে মানুষের সুখে দুঃখে থাকতে হয়, এই কথাটা যে তুমি কবে বুঝবে। আমি যে সংসারে থাকার যোগ্যই নই, এই কথাটা আমি তোমাকে কি করে বোঝাবো সেটাই তো বুঝতে পারিনি কমলা। এভাবে চুপচাপ বসে আছো কেন? শরীর খারাপ হয়েছে? না, শরীর আমার তো ঠিকই আছে। ঠিক আছে তো শুধু বাইরে, ভেতরে ভেতরে তো। তুমি ঠিকই বলেছো কমলা, ভেতরে ভেতরে আমি কিরকম কিরকম একটা ক্ষয়ে যাচ্ছি। তাহলে কবরেজ মশাইকে একবার দেখাও, ওষুধ খাও। এই রোগ ওষুধের সারা নয়। তাহলে সারবে কিসে? জানি না কিসে সারবে। কিসে সারবে জানো না? তাহলে কি আমার কপালটা এভাবেই পোড়াবে? কেঁদো না কমলা, কেঁদো না। হরিদাদা সত্যি বলেছে, সোনার খাঁচায় আমি একটা বন্দি পাখি। তাহলে এখানে থাকছো কেন? এখানে যদি না থাকি তাহলে থাকবো কোথায়? যেখানে সুখ শান্তি পাবে সেখানে গিয়েই থাকবে। তা হয় না কমলা। কেন হয় না? কেন? আমি এখানে না থাকলে বাবা কষ্ট পাবে। আর আমি তোমাকে দিন দিন শুকিয়ে যেতে দেখে আমি যে এত কষ্ট পাচ্ছি সেটা তো কই একবারও বোঝো না। চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। এই কথার কি উত্তর দেবো কমলা? সব কথার তো উত্তর হয় না। তবে তবে মাঝে মাঝে কি মনে হয় জানো? মনে হয় যে আমাদের এই বিয়েটা না হলেই বোধহয় ভালো হতো। কেন? কারণ
কারণ আমি তোমাকে সুখী করতে পারিনি। আমাকে বিয়ে করে তুমি সুখী হন। এসব কথা আজকে থাক কমলা, আর একদিন হয় বলবো। না, আর একদিন নয়, আজই বলো তুমি আমাকে বিয়ে করে সুখী হওনি না? জানি না, হয়তো আমরা দুজনেই। দুজনের কথা নয়, তুমি তোমার কথা বলো। অন্য কাউকে বিয়ে করলে বেশি সুখী হতে। জানি, আমি জানি তুমি আমাকে একটুও ভালোবাসো না। অন্য মেয়ের সাথে বিয়ে হলে বেশি সুখী হতে। ডাক্তারবাবু, তাহলে কি আপনি জবাব দিয়ে দিলেন? আমার যা করার আমি করেছি, এবার সবই তার ইচ্ছে। তবে মনে হয় আমাকে বোধহয় আর টাকার প্রয়োজন হবে না। খুব কষ্ট হচ্ছে না? মা, 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 মাগো, মা, মা, বাবা, মা, মা, মাগো, ও মাগো! মা, এটা কোথায় রাখবো? ভাড়া করে নিয়ে গিয়ে রাখো। ছোট মা, এক ধামা মুড়ি আমি ভেতরের ঘরে পাঠিয়ে দিয়েছি, তাতেই তো অনেক। ঠিক আছে। শোন মধু, মুরগি নিয়েছিস? কালকের মুরগি এখনো শেষ হয়নি। ছোট মা, ওই সুবল গয়না দুধের টাকার জন্য বসে আছে। ও আচ্ছা, শোন, নায়েব মশাইকে বলবি যে দুধের টাকা দেবার আগে যেন হিসেবটা একবার দেখে নে। আগে? শোন মধু, আগে? তোর দাদাবাবুকে সকালবেলার জল খাবার দিয়েছিস তো? তিনি তো বাড়িতেই নেই, ভোরে উঠে কখন বেরিয়ে গেছেন। কাল সকালেও তো। আগে আপনি জানেন না? বড়বাবু, কদিন ধরে আপনাকে কটা কথা বলবো ভাবছি, কিন্তু কথা? কি কথা? ওই মানে জামাই বাবুর কথা বলছিলাম। জামাইবাবুর কথা? কেন, কি হয়েছে কাশীনাথের? কোথায় যেন একটা গোলমাল হচ্ছে বলে মনে হচ্ছে বাবু। গোলমাল? তুই বুঝলি কি করে? না, মানে ওই দুজনে মাঝে মাঝে পেত্তক ঘরে শোয়। জামাইবাবু সেই ভোরের বেলা উঠে বেরিয়ে যায়, কখন ফেরে না ফেরে কিছুই ঠিক ঠিকানা নেই। কোন দিন বাড়িতে খায়, কোন দিন খায় না। বলছিলাম, মা থাকতে তো এমন কখনো হয়নি, তাই আপনি যদি একটু নজর দেন। ঠিক আছে, আমি দেখছি। মুখ্যদা, বাবু, কমলাকে একবার পাঠিয়ে দে তো। ঠিক আছে বাবু, আমি পাঠিয়ে দিচ্ছি।
বাবা, তুমি আমায় ডেকেছো? এই তো মা কমলা, কি করছিলি? তোমার গরমের জামা কাপড়গুলো সব রোদ্দুরে দিচ্ছিল। মায়ের আমার খালি কাজ আর কাজ। ভারী তো কাজ, তবু যদি বাড়িতে 5 ঘন্টা দাসী না থাকতো তাহলে বুঝতুম। বস মা, বস। কিছু বলবে বাবা? আরে তোদের মধ্যে কি হয়েছে মা? কাশীনাথের সঙ্গে তোর কি ঝগড়া হয়েছে? ঝগড়া? কই না তো। তবে কি হয়েছে তোদের? কাশীনাথ কি তোকে দেখতে পারে না? তাহলে তুই কি কাশীনাথকে পছন্দ করিস না? কাঁদিস না মা, কাঁদিস না। বাবা, আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না। আমরা কেউ কারণ নই। ছি মাছি, ও কথা বলতে নেই। তোমার জননী আমার সর্বস্ব ছিলেন, আমিও ছিলাম তার। কমলা, ভুল বোঝাবুঝি হলে মিটিয়ে নিস মা। সহ্যের চেয়ে বড় গুণ এই দুনিয়ায় আর কিছু নেই। আমার মানুষ চিনতে কোনোদিন ভুল হয় না। কাশীনাথ বড় ভালো ছেলে। কি হলো, বইটা কেড়ে নিলে কেন? বই তো তুমি রোজই পড়ছো, আজ না পড়লে কি খুব ক্ষতি হবে? তোমাকে তো আর পরীক্ষায় পাশ দিতে হচ্ছে না। আজ নয় আমার সঙ্গে একটু কথা বললে? তাই বইটা কেড়ে নিলে? না, শুধু তাই জন্য নয়। আমি তোমায় বিরক্ত করব, তোমায় জ্বালাতন করব, তুমি আমাকে বকুনি দেবে? আমি বিরক্ত কেন হব কমলাক্ষী? কিন্তু তোমার কত কাজ, বই না পড়লে আমার সময় কাটবে কি করে? এ কি, তোমার তো গা গরম। দুদিন জ্বর, কিছু খাইনি, খোঁজ নাওনি তাই জানতে পারিনি। খাঁচার ভিতর ওছি পাখি কমনে আসে যায়। খাঁচার ভিতর ওছি পাখি কমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, দিতাম তাহার কমনে আসে যায়। খাঁচার ভিতর ওছি পাখি